বলে ঘটে কিছু না এক। আবারও শিলিগুড়িতে নারী নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম স্বর্ণেন্দু মণ্ডল, বয়স 27, বাড়ি চয়নপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অসৎ আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ, তিনি একটি স্কুটি নিয়ে শহরের বিভিন্ন অলিগলি ও নির্জন এলাকায় ঘুরে বেড়াতেন এবং একা চলাফেরা করা মহিলাদের লক্ষ্য করে তাদের শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করার মতো জঘন্য কাজ করতেন। সর্বশেষ ঘটনা ঘটে হাকিমপাড়া এলাকায়, যেখানে এক কলেজ ছাত্রীর সঙ্গে এই ধরনের অসৎ আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পর 19 তারিখ শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সামনে আসতেই আরও কয়েকজন মহিলা একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্তকে শনাক্ত করে। গতকাল রাত প্রায় 9:30 নাগাদ জলপাই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। কি হয়েছিল? আমি আমাদের বাড়ির সামনে অরবিন্দপল্লী গোখল রোড, আমাদের 22 নম্বর ওয়ার্ডে মানে 26 নম্বর রেশন দোকান আছে, তার অপোজিট বাড়িতে আমার বাড়ি। আমি বাড়ির সামনে দিয়ে হাঁটছিলাম ঠিক 8:30 থেকে 8:30 নাগাদ। হঠাৎ এই ছেলেটা পেছনে আসে স্কুটি নিয়ে, হোয়াইট কালারের। তো পরনে ছিল হচ্ছে ব্ল্যাক কালারের একটা জাম্পার টাইপ। তো পেছনে আমি যখন ব্যাক করছিলাম ঘুরে নিয়ে, ও মানে হঠাৎই আমার এখানে মানে হাত দিয়ে আমার এখানে যে পরনে ছিলাম সেটা আমার এখানে টেনে ছিঁড়ে দেয়, যার জন্য মানে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি এইভাবে করে বাড়ি চলে আসছি। সাথে সাথে আমাদের পাড়ায় যে সিসিটিভি ফুটেজ আছে ওখানে দেখে নিয়ে তারপরে আমি মানে আমার হাজব্যান্ডকে বলাতে সাথে সাথে এসে আমরা কমপ্লেন জানানোর পরে আমার সেদিন কিছু হয়নি। পরের দিনই আমার সব মানে অফিসাররা আমাদের হেল্প করে দিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসছে। মানে এরকম আচমকা হামলা মানে এইটা মানে কাউকে না বলতে পারছি না কিছু করতে পারছি। হ্যাঁ, আমার গলায় চেন ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না চেনের উদ্দেশ্যে ওইটা করছি। চেনটা তো আমার গলাতেই ছিল, তো গলার চেনটা তো থাকার সত্ত্বেও গলার চেনটা লাগেনি, কিন্তু আমার জামাটা মেন কথা এভাবে ছিঁড়ে সামনেটা বেরিয়ে গেছে। মানে ওইটা মানে একটা খুবই লজ্জা, মানে কি বলবো, কিছু বলার নেই। এই যে এভাবে রাস্তায় এরকম হচ্ছে, কতটা আতঙ্কিত মহিলা হয়ে? খুবই আতঙ্কিত। কেন আমাদেরকে রাস্তাঘাটে বের হতেই হয়, কারণ হাজব্যান্ডটা ঠিক মতন আমাদের ব্যবসার কারণে বাইরেই থাকে, আমাদের নিজেদেরই সব করতে হয়। তো এরকম হলে তো আমরা রাস্তাঘাটে চলতে পারবো না। আমরা চাই যে আমি বিশেষত চাই পুরো শাস্তি হোক। আমি 17 তারিখ মঙ্গলবার 7:32-এ আমার মেয়েকে টিউশনে দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তারপরে ভারতী সেবক সংঘের সামনে একটা গাড়ি আমাকে ক্রস করে এগিয়ে গিয়ে মোড়ের এদিক ওদিক 3টা রাস্তা 3 দিকে তাকালো। তাকিয়ে আবার গাড়িটা আমার দিকে রিটার্ন আসছে। তখন স্বাভাবিক একটা লোক রাস্তা দিয়ে আসতেই পারে, এসে উনি আচমকাই এসে আমার গায়ে উন্না ছিল এবং টান দিয়ে নিয়ে উনি চলে গেল। আমি তো তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি হলো এটা। পরে তাকিয়ে দেখি উন্নাটা ফেলে দিয়ে ও চলে গেল। তখন তো আমি ওখান থেকে দৌড়ে একটা দাদাকে বলছি, দাদা দাঁড়ান, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন। তারপরে কি হয়েছে আমি আর বলতে পারছি না। কোথাও হাত দিয়েছে? হ্যাঁ, এখানটা হাত দিয়েছিল, খামচি লেগেছিল, অনেকগুলো খামচির দাগ ছিল সেদিন। এটা কোন রাস্তায় হয়েছিল? ভারতী সেবক সংঘর সামনে। ঠিক আছে। কত তারিখে ঘটনা বললেন? 17 তারিখ মঙ্গল। আসুন। হানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা, এই যুবককে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম স্বর্ণেন্দু। তার বাড়ি কিন্তু আশিঘর এলাকায় এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়িতে এক